আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফ। সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ এর মাজারে। এটা ট্রেনই আছে আলাদা, গরিব নওয়াজ ট্রেন। মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে। সন্তান দিতে পারবে সে, নাউজুবিল্লাহ। তাহলে সে কি, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন? তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে, তাবিজ ঝুলাচ্ছেন, গলায় তাবিজ লটকাচ্ছেন, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন। অমুক দিনে বাঁশ কাটা যাবে না, হাত চুলকালে মাথা চুলকালে এটা হয়, হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয়, হুতুম পেঁচা দেখলে এটা হয়, তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে এটা হয়। অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজ ভর্তি। তাহলে তাদের মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। তাহলে আসল তাওহীদ হচ্ছে ইবাদতে, দাসত্বে আল্লাহ সুবহানাহু তাআলার 100তে 100 ইবাদত এবং দাসত্ব করা। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি? যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ, কালাম, হজ, যাকাত, সিয়াম কিছু করেনি, ওর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ, কালাম, হজ, যাকাত কিছু করেনি। কার চাইতে? যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে, যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে, যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে, যে রাশি পরীক্ষা করেছে, কর্কট রাশি কী সব রাশি, এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে, দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই, যার সাথে প্রেম করে তাকে পাবে তাই, চাকরি হবে তাই, বিদেশ যাবে তাই, ভিসা যেন লাগে তাই, লটারি যেন লাগে তাই। এগুলোর মধ্যে যে গেছে ওর চাইতে এ ভালো, যে কোনো দিন নামাজও পড়েনি, সিয়ামও আদায় করেনি, কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাও নত করেনি। কথা বুঝতে পারেননি মনে হয়। ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না? হ্যাঁ, আমি বিয়েই করিনি, আর একজন বিয়ে করেছে, বিয়ে করে পরকিয়া করছে, খায় একজনের, গুণ গায় আর একজনের। আর আমি খাই ঠিকই কিন্তু কারোই গুণ গাই না, কমসে কম আর একজনের তো গুণ গাচ্ছি না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তো এটাই হচ্ছে তাওহীদের আসল জিনিস, মূল সার নির্যাস। এই জন্য এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতে বরদাস্ত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কেননা শিরক আল্লাহকে অপমান করা, শিরক আল্লাহকে ছোট করা, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত, পদদলিত করা, তার নাম শিরক। শেয়ার করা, ভাগ করা। এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্নাল্লাহা ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এভাবে কালেমা বলা যেত। কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। যদি বলতো আন্নাল্লাহা ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তখন আরও 10 জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল। প্রথমে লা ইলাহ, আরে কোনো ইলাহি নাই। তুমি যতজনকে সম্মান দাও, দাসত্বের সম্মান, ফুল দিচ্ছ, সম্মান করতেছ, মাথা নত করতেছ, দিনকে সম্মান করতেছ, স্থানকে সম্মান করতেছ, পাথরকে সম্মান করতেছ, ব্যক্তিকে সম্মান করতেছ, কবরকে সম্মান করতেছ, মাথা নত করতেছ, তাবিজ লাগাচ্ছ, কুসংস্কারে বিশ্বাস করতেছ, লা ইলাহ, এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ, ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ হলো ইলাহ মানা, এগুলো একটাও চলবে না, সব বাদ। প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে, তারপরে ইল্লাল্লাহ, একমাত্র দাসত্বের যোগ্য, সম্মানের যোগ্য, মাথা নত করার যোগ্য, চাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা জীবনে যদি একবার হাত তুলতে হয়, কার কাছে হাত তুলবেন? আল্লাহর কাছে। মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয়, কার সামনে সিজদা করবেন? আল্লাহর সামনে। এর নাম হচ্ছে তাওহীদ।
ওটাই বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈন ইয়াকা হতো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই, এটা স্বাভাবিক কথা। আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ, এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন না? সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার বক্তব্য শুনি, আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে পারবেন, মুজাফফরুল মহসিনকে বলতে পারবেন, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বলতে পারবেন, সবাইকে গিয়ে বলতে পারবেন। তাহলে এই কথার তো কোনো অর্থ নাই। আপনি আমাকে বলেন আমরা আপনার নিকটে সাহায্য চাই, আপনার নিকটে ইবাদত করি, পরের দিন চেয়ারম্যানকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই, আপনার ইবাদত, পরের দিন এমপিকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য, আপনার নিকটে ইবাদত করি। কথার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অনলি অন, একমাত্র, শুধু আপনারই ইবাদত করি, আপনার নিকটেই চাই, আপনি ব্যতীত কারো নিকটে চাই না, আর কারো দাসত্ব করি না। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো ইবাদতে, দাসত্বে আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ও অদ্বিতীয়ত্ব। এটাই ইসলামের সৌন্দর্য। এটা ইসলাম কি জন্য করতে চায়? কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস, সব ব্যবসা, যত ধর্মীয় ব্যবসা আছে, সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে। পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহীদুল উলুহিয়া কি, ইবাদতে আল্লাহর একত্ববাদ কি। রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহীদ কি জিনিস, তাওহীদুল উলুহিয়া। যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসূল যখন বুঝাচ্ছিল তাওহীদুল উলুহিয়া কি। আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহীদুল উলুহিয়া কি, তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কি জন্য বন্ধ হয়ে যাবে? এদের সবার ব্যবসা চলে, হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন, আর ইহুদি ধর্মের রাব্বি বলেন, আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন। বাপরে বাপ, করেছো কি? তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না, তোমাকে ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে চাইতে হবে, আমার মাধ্যম দিয়ে চাইতে হবে। একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। তুমি বেদে হাত দিতে পাবে না, বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে, ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তুমি এত বড় গুনাহগার, তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা? তোমাকে পীর ধরতে হবে। মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবা না। এই জায়গাতে কি হয়? ব্যবসা। এই জায়গাতে কি তৈরি হয়? ব্যবসা তৈরি হয়। তো তাওহীদুল উলুহিয়ার মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ, বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট। কানেকশন কি? ডাইরেক্ট। এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি? ডাইরেক্ট। যদি ফেরাউন ঈমান আনতে চাইতো, যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো, এটা উদাহরণ দেখেন, যদিও এটা আমার বক্তব্যের বিষয় নাই, বলতে গিয়ে এইদিকে চলে আসলাম, এটা বলেই শেষ করে দিচ্ছি। একজন ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে, বনি ইসরায়েলের ঘটনা, বুখারীর হাদিস। হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে, আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই। কেমনে চাইব? সে বলছে ৯৯ জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি? তোমার কোনো ক্ষমা নাই। তখন ওকেও হত্যা করে দিয়েছে, ১০০টা পূর্ণ করেছে। ১০০ জন নিরপরাধ মানুষকে হত্যা করেও এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো। তো অমুক গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা গন্ডগোল লেগেছে, তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে বলল তুমি একটু কাছিয়ে আসো, আর যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বলল তুমি একটু দূরে চলে যাও। ফেরেশতাদের বলল তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী। যে গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো। তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? এটা একটু সবাইকে কথা বলতে হবে। এই লোকটা কি আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে? চায়নি। মাত্র চাওয়ার কি পোষণ করেছে? ইচ্ছা পোষণ করেছে, চাইবে ক্ষমা, এখনো চায়নি। তাহলে যে এখনো চায়নি, চাইবে মাত্র, তাকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন। আল্লাহু আকবার। আর আমি আল্লাহর কাছে চাইবো তাই নাকি মাধ্যম লাগবে? সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমার মা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাপ, সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এটাই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক, এবং এখানেই আত্মার প্রশান্তি। কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না, টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না।
এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না। আজকে আপনি সুখ পেতে পারেন, কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না। টাকার উপর শুয়ে থেকেও রাত্রেবেলা ঘুম হবে না। মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয়। এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে, কিন্তু রূহ কি মায়ের পেটে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে এসেছে? আসমান থেকে, আল্লাহর নিকট থেকে এসেছে। এই জন্য রূহকে বিজ্ঞান ধরতে পারে না, কোত্থেকে আসলো আর কোথায় গেল। করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে, হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে, আইসিইউর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রূহকে আটকানো গেছে, যায়নি। কিভাবে বের হয়, কোথায় থেকে আসে, কোথায় যায়, তাও বিজ্ঞান বলতে পারবে না। তো এই রূহ প্রশান্ত হবে তখন যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন। ওটা কি আল্লাহ কোরআনে বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয়। মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয়? এটা আত্মার খাদ্য। পেটে খাবার না থাকলে যেমন পেট চোচো করে, যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে। এই জন্য বলা হয়েছে কি জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, আমার আত্মা অত্যাচারে ছটপট করছে। বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে। বলা হয়নি যে গুনাহ করেছি। কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহর অবাধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে। ওই ছটপটের ঠেলাই দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। ওই ছটপটানির কারণেই রাত্রে ঘুম হয় না, ওই ছটপটানির কারণেই পরিবারে শান্তি নাই, ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য, এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করতো, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাআসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না? ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী, আমি মাছের পেটে আছি, আল্লাহ খোঁজ রাখবেন না? কথা বুঝতে পারেননি মনে হয়। ইউনুস মাছের পেটে আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মনে করবেন আমি আল্লাহর নবী, আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি, তো আল্লাহ তো আমার খোঁজ রাখবেন, চাওয়ার কি দরকার, ডাকার কি দরকার? কিন্তু ইউনুস জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করা পছন্দ করেন। এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের নিকটে যাও। ফেরাউন অহংকারী হয়ে গেছে, চরম অহংকারী। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখ জিহ্বা তোতলা, আমাকে দিয়ে এই কাজ হবে না। তখন আল্লাহ বললেন, মুসা তুমি বলো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বুককে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দিতে পারতেন। কথা মানে বুঝাতে পারছি না আমি। যখন মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ আমার সমস্যা আমার জিহ্বায়, তখন আল্লাহ বললো যাও তোমার জিহ্বা ঠিক করে দিলাম। এটা কি পারতেন না? এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো? পাল্টা বলতে বললেন, মুসা তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আল্লাহ আমার কাজকে সহজ করে দিন, আল্লাহ আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে, অথচ আল্লাহ জানেন মুসার জিহ্বায় সমস্যা, মুসার সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন, তা না করে আল্লাহ পাল্টা মুসা আলাইহিস সালামকে বলতে বলছেন তুমি চাও। কেননা আল্লাহ চাওয়া পছন্দ করে। তাহলে আপনি কোন লাট সাহেব, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই আর আপনি আল্লাহর কাছে চান না?
এটা অহংকার, এটা আল্লাহ পছন্দ করে না। না চাওয়াটা কি বলেন তো? অহংকার। যত বড় গুনাহগার হন তাতে কোনো যায় আসে না, যত বড় পাপিষ্ঠ হন তাতে কোনো যায় আসে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে, জিহ্বা তো ঠিক হয়ে গেল, আমি একাই যেতে সাহস পাচ্ছি না, আমার ভাইকে সাথে দেন। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালামের সব দাবি পূর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমার সব দাবি পূর্ণ করে দিলাম, তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিও, তোমার জিহ্বা ঠিক করে দিয়েছি, ভাইকে সাথে দিয়েছি, লাঠি দিয়েছি, মুজিজা দিয়েছি, সব দিয়েছি, যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে, তবে একটা কথা মনে রাখিও, আমাকে ডাকতে ভুলিও না যেন। লা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে ভুলিও না যেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিজিক। রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে। তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি। মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক, দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক, সকালে যেটা খাবো এটা রিজিক। কিন্তু আপনাকে আজকে জানতে হবে, শুধু খাওয়া রিজিক নয়। শুধু খাওয়া কি নয়? রিজিক নয়। আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আমি জ্ঞান অর্জন করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দারুল উলুম দেওবন্দে পড়েছি, আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন, মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু, শুধু খাদ্য নয়, শুধু খাদ্য রিজিক নয়, যা কিছু অর্জন করে, জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে। রিজিক সব কিছু। এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন, তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন? কল্যাণ দিবেন। যদি বাড়ি দেন কল্যাণকর বাড়ি দিবেন, গাড়ি দিলে কল্যাণকর গাড়ি, যদি দেন স্ত্রী কল্যাণকর, সন্তান দিবেন কল্যাণকর, টাকা পয়সা দিবেন কল্যাণকর, সম্মান দিবেন কল্যাণকর, যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণকর, সবই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট, পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহা মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা। আমি আপনার বাঘেরহাটে এসেছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে হরিণার ঘাটের একটা ঘাট আছে, ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি। তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা। রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে, বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে, আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য। আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম, বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম। এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো মানুষের জীবনের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে, শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। কোথায় শেষ হবে? হয় জান্নাত না হয় জাহান্নাম। তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার মোহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে, সে এখানে স্থায়ী থাকার নয়। আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি, ওটা কি আমার স্থায়ী থাকা? এখন বাঘেরহাটে কিছুক্ষণ আছে, এটা কি আমার স্থায়ী থাকা? আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে, বুঝতে পারেননি? তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা, তাহলে এটা কি হবে? ভুল হবে। তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে,
শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান্নামের কথা, মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা, এটাই মনে হয় শেষ, এটাই মনে হয় প্রকৃত, এটাই মনে হয় রিয়াল। এটার কথা আল্লাহ বলেছেন আল্হাকুমুত তাকাসুর, ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে। আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে, চাক্ষুষভাবে তোমরা জানতে পারবে। সেটা কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে, তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে, অবধারিতভাবে, অবশ্যই চাক্ষুষভাবে জানতে পারবে। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আর যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস। নিয়ামত পেয়ে যদি আপনি তার শুকরিয়া আদায় না করেন, তো এগুলোর বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে, আবু বকর ওমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে একই দিন, কাকতালীয়ভাবে পরস্পরের সাথে সাক্ষাৎ। সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি, খাদ্যের অন্বেষণে। এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো, বকরি জবে হলো, রুটি তৈরি হলো। রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসূল বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই কিয়ামতের মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন, এই খাওয়ার নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তাহলে দুনিয়ার সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা বিসুক, এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন। ওই বাজারের পাশে একটা মরা কানকাটা ছাগলের লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল আহাদুম মিনকুম ইউহিব্বু আন ইয়াখুযা বিদিনারিন আও দিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কানকাটা ছাগলটা কিনে নিবে 1 দিনার দিয়ে, 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে? সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, ফিরি দিলেও তো আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে দুনিয়া, এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন, তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার ততটুকুও মূল্য নেই। এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন, আল্লাহর নিকট দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা আপনারা সবাই জানেন, যে দুনিয়ার যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য থাকতো, তাহলে কোনো কাফের দুনিয়াতে 1 ঢোক পানি পান করতে পারতো না। অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরেরাই। মাইক্রোসফটের মালিক বিল গেটস, আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি, রিলায়েন্স কোম্পানি, alibaba.com-এর মালিক জ্যাক মা, এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী। এরা কেউ মুসলমান নয়, তাদেরকে আল্লাহ ধনী করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না। আবার বুঝেন, আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি, কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে। ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে। দাউদ সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মুমিন হওয়ার পরেও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন। তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ঈমান দেখে দেন না। কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না। যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী, তার পিতা যখন আল্লাহর নবী, তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝর ধারায় দোয়া করতেছেন, দোয়া করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দাদা ইসহাক যখন নবী, তার পরদাদা ইব্রাহিম যখন নবী, ইব্রাহিমের দোয়া তার জন্য, ইসহাকের দোয়া তার জন্য, ইয়াকুবের দোয়া তার জন্য, তিনি নিজে নবী, তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা।
তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃতদাস হিসেবে, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন, মিথ্যা অপবাদ মাথায় নিলেন, 7 বছর জেল খাটলেন। যখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না? আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন। কিন্তু তাকে জেলে রাখলেন, তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করালেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন। এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না, ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন। আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত, আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত, আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটার সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেন না, তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত। আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন, তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি, এটাই আপনার জন্য সবচেয়ে বড় আযাব। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন, যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন। কোরআনের কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, একটা ছোট বাচ্চা, সারমর্ম, একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো, ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো। ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয়। একটা ছোট বাচ্চা পুতুল বানালো, পুতুলটা ভেঙে দিল, ওই পুতুলের মূল্য ছোট বাচ্চার নিকটে যেমন, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে, বসুন্ধরা ধানমন্ডিতে 1% 1 ডেসিমিল জমির দাম কত হবে, লন্ডনে কত হবে, নিউ ইয়র্কে গেলে কত হবে, সিলিকন ভ্যালিতে গেলে কত হবে, মুম্বাইয়ে কত হবে, হংকংয়ে কত হবে, বেইজিংয়ে কত হবে। সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে? সারা জমির 100 বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে? সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে, আজ হচ্ছে, আগামীতে হবে, তার দাম কত হতে পারে? সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে, স্বর্ণ আছে, খনিজ আছে, তার দাম কত হতে পারে? আল্লাহ বললেন যে এগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয়, তার নিকটে মরা কান কাটা ছাগলের সমানও নয়। এটা দুনিয়ার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আরে আদম সন্তান, টাকা দিয়ে তুমি করো কি? টাকা দিয়ে তুমি খাও, সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে, বড় খরচ। তো মা আকালা ফাফনা, যা খাও তা তো হজম হয়ে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস বলছে, আমি অনুবাদ করছি। টাকা দিয়ে তুমি করো কি? জামা কাপড় কিনো। মা লাবিসা ফা আবলা, যে জামা কাপড় কিনো ওগুলো ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়। 5 বছর 10 বছর আগে ছোটোবেলায় যে জামা পরেছিলেন ওটা আছে এখন? 10 বছর আগের জামা কি আপনার কাছে আছে? নাই। আজকে 7 দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে? খাবারের স্বাদ তো মুখের মধ্যে কয়েক সেকেন্ড, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাও নষ্ট হয়ে যায়, জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। এর বাইরে যা কিছু করো, এর বাইরে মানুষ কি করে? জমি কিনে, বাড়ি করে, গাড়ি কিনে, তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে। এর বাইরে তুমি যা কিছু করো সব কিছু অন্যের, খালি মরে দেখো। সব কিছু অন্যের, শুধু কি করে দেখো? মরে দেখো। মরা মাত্রই তোমার ছেলে, তোমার ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে, যেমন তুমি তোমার বাপেরটা নিয়ে লেগেছিলে। এই পৃথিবীতে আজ থেকে 500 বছর আগে মানুষ ছিল না? যে জমিতে আজ বসে আছেন, এই জমি আজ 100-200 বছর আগে মানুষ আবাদ করেনি? হ্যাঁ, কথা বলেন না যে করেছে। তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না, মানুষ বাস করে সময়ে। আপনি বাঘেরহাট, রাজপাট, মল্লের হাটে বাস করেন না, আপনি বাস করেন টাইম, সময়ের মধ্যে। সূর্য উঠছে ডুবছে, টাইম চলে যাচ্ছে, সময়টা জীবন। এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন। এখানে তো 100 বছর আগেও মানুষ ছিল, ওরা কই? নাই তো। 1400 বছর আগে আল্লাহ রাসূল ছিল, ওই মক্কা তো এখনও আছে, কাবা ঘর এখনও আছে, মদিনা এখনও আছে, আল্লাহ রাসূল নাই যে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ের মধ্যে ছিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল। ওই সময় শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন। আমিও আপনার একটা সময়ের মধ্যে আছি, সময় শেষ হয়ে যাবে, চলে যাব। এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষ দুনিয়াতে 100 বছর বাঁচে, কিন্তু পরকালে দেখে মাত্র 1 বছর বেঁচেছিল। মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয়, কিন্তু পরকালে দেখে মাত্র 1000 টাকার মালিক ছিল। কিভাবে? দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, সেটা এক জায়গায় একত্রিত করলে 1 মাসের সমানও হয় না। তাহলে 100 বছর বাঁচাটা ফাও। মাত্র 1 মাস বেঁচেছে, যে 1 মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে কাজে লাগিয়েছে। কোটি টাকার মালিক হয়েছে, কি আমাদের মাঠে দেখছে 1 টাকারও মালিক নাই। যে 100 টাকা খালেসভাবে, লোক দেখানোর জন্য নয়, খালেসভাবে আল্লাহর জন্য দান করেছিল, ওইটা দেখে আছে, তা বাদে কিছু নাই। তাহলে ওই টাকার আসল মালিক, বাকি টাকার আসল মালিক নয়। কথা কি আমার বুঝতে পারছেন? দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয়। যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না? যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে, সেটার কি প্রকৃত আসল মালিক? না, উনি যেটা নিয়ে পরকালে গেছেন সেটার আসল মালিক? যেটা নিয়ে পরকালে গেছেন ওটার আসল মালিক। আর দুনিয়ার এই মালিকানা হস্তান্তরযোগ্য, ওটা হস্তান্তরযোগ্য নয়। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন। আর নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, যে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। যে কাজ করেননি ওই কাজের নেকি পাবেন নিয়ত দিয়ে। আল্লাহ, যদি আমার টাকা হয় আগামী বছর এই প্রোগ্রামের সব মানুষকে খাওয়াবো, পারেন আর না পারেন, এই নিয়তের কারণে আপনি নেকি পাবেন। এটা ইসলামের মহত্ব, আল্লাহর রহমত, দয়া। শুধু তাই নয়, আপনি যদি গুনাহের নিয়ত করেন আর গুনাহ না করেন, করতে না পারেন, তোর জন্য কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু ভালো কাজের যদি নিয়ত করেন যে কাল সকালে ফজরের সালাত আদায় করব, পারেন বা না পারেন, নিয়ত করা মাত্রই এর জন্য নেকি লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, নিয়ত এত শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সহবাসে, ওটের বিনিময়েও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেকি পান। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল বলেন কি, এটা কেমনে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অদয়ালু, এত অমেহেরবান, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ার এত কমতি হয়ে যায়নি যে বান্দা যে কাজ হারামভাবে করবে ওটার জন্য আল্লাহ গুনাহ দিবে, আর ওই কাজ হালালভাবে করলে আল্লাহ নেকি দিবেন না। আল্লাহর দয়ার রহমতের এত কমতি, এত অভাব হয়নি। যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ হালালভাবে করলে আল্লাহ কি দিবেন? নেকি দিবেন। স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার পিছনেও নেকি আছে। নিয়ত লাগবে। আজকে ব্যবসা করছেন দুনিয়ার স্বার্থে, আজকে থেকে নিয়ত করে ওঠেন ব্যবসা করব এই জন্য, যাতে বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে যা ডিউটি দিবেন সব কিসে পরিণত হবে? নেকিতে পরিণত হবে। নিয়ত পরিবর্তন, সারা দুনিয়ার সব কাজ নেকিতে পরিবর্তন। সব কাজ 24 ঘন্টা নিয়ত পরিবর্তন, নেকিতে পরিবর্তন।